হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি খুবই সহজ এবং খুবই ডেলিশিয়াস একটি রেসিপি নিয়ে। সেটি হলো মেয়োনেজ। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। ঘরে থাকা খুব সামান্য কিছু উপাদান দিয়েই এটি খুব পারফেক্টভাবে তৈরি করে ফেলা যায়। জানতে হবে কিছু টিপস এবং ট্রিক্স। সেটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করে ফেলেছি এই পারফেক্ট মেয়োনেজটি। একটি ব্লেন্ডারের জাগে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। মেয়োনেজটি তৈরি করতে যা যা লাগছে সব কিছু কিন্তু একেবারে রুম টেম্পারেচারে, একদম নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এখন আমাদের লাগছে 1 কাপ পরিমাণ তেল। এই তেলটি একবারে দেওয়া যাবে না, এটি একটু একটু করে দিতে হবে আর ব্লেন্ড করতে হবে। আমি প্রথমে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এখন এটিকে 1 মিনিট সময় নিয়ে ব্লেন্ড করতে হবে। মেয়োনেজ তৈরির ট্রিক্স ঠিক এই জায়গাতেই, ব্লেন্ড করাতে। প্রথমে যখন তেল দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি, ঠিক তখনই আমাকে 1 মিনিট সময় নিয়ে ব্লেন্ড করতে হবে, এবং সেকেন্ড বার যখন আমি আবারও তেলটা অ্যাড করব এবং ব্লেন্ড করব, আমাকে সেকেন্ড টাইমও 1 মিনিট সময় নিয়ে ব্লেন্ড করতে হবে। এরপর থেকে যতবার তেল অ্যাড করব, মানে আমার 1 কাপ তেল ফুরানো পর্যন্ত যতবারই আমি ব্লেন্ড করব, ঠিক ততবার আমাকে 20 থেকে 25 সেকেন্ডের মতো ব্লেন্ড করতে হবে। এর বেশি ব্লেন্ড করা যাবে না। থেমে থেমে ব্লেন্ড করতে হবে, একটু করে তেল দিতে হবে আর ব্লেন্ড করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলেই মেয়োনেজটা হবে একদম ক্রিমি। এই টিপসটি ফলো করার একটাই কারণ, সেটি হচ্ছে মেয়োনেজ যখন ব্লেন্ডারে আমরা ব্লেন্ড করব, অতিরিক্ত ব্লেন্ড করার ফলে মেয়োনেজটা কিন্তু ফেটে যেতে পারে। মেয়োনেজ ফেটে গেলে মেয়োনেজ কখনোই পারফেক্ট হবে না। তাই ঠিক এই নিয়মটা মেনে যদি আপনারা ব্লেন্ডারে পর্যায়ক্রমে ব্লেন্ড করতে থাকেন, আশা করি খুবই ভালো একটি ফলাফল পাবেন। দেখতেই পাচ্ছেন আমার মেয়োনেজটা কিন্তু প্রায় রেডি। কথা বলতে বলতেই শেষ হয়ে গেল মেয়োনেজের সম্পূর্ণ প্রক্রিয়াটি। আর একবার লাস্টবার ব্লেন্ড করে নিচ্ছি, এরপরে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন, অসম্ভব এই মজার রেসিপিটি ট্রাই করে আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমি গ্রুপ লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আসছে ঈদে এই মেয়োনেজটি তৈরি করে কিন্তু আপনারা অসাধারণ সব রেসিপি তৈরি করে ফেলতে পারেন। আমি আশা করি আপনাদের আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিও কিন্তু বাজিয়ে দিবেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।